গাজীপুরের মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি। মহাসড়কে থ্রি হুইলার চলাচলে রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা, তবে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কাই করছে না এসব অবৈধ যানবাহনের চালকরা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট, মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। তবে জনবল সংকটের মধ্যেও অবৈধ ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান জিএমপির কর্মকর্তা। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। এভাবেই বেপরোয়াভাবে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা এবং সিএনজি। দেশের মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের, কিন্তু অজ্ঞাত কারণে কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কাই করছে না এসব অবৈধ যানবাহনের চালকরা। কোনো প্রশিক্ষণবিহীন এসব চালকরা যেভাবে পারছে ইচ্ছে স্বাধীন চলাচল করছে সোজা বা উল্টো পথে। এমনকি গাজীপুরের 5টি উপজেলা শহরেও এসব অবৈধ ব্যাটারি রিকশার এলোপাথারি চলাচলের কারণে যানজট লেগেই থাকছে। প্রধান সড়কের মাঝ দিয়ে বেপরোয়া গতিতে এসব অবৈধ যানবাহন চলার কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ওনাদের কোনো সিগন্যাল নাই, কোনো নাই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। ডাইনামে না দেখে ডাইনামে নিয়ে নেয়, দুর্ঘটনা ঘটে। এরা আসলে জানে না যে আসলে কিভাবে মেইন হাইওয়ে রোডে কিভাবে চালাইতে হয় গাড়ি। অপরদিকে মহাসড়কের কিছু এলাকায় রিকশা চলাচলের জন্য আলাদা লেন করা হলেও তা চলে গেছে প্রভাবশালীদের দখলে। তাই বাধ্য হয়েই মহাসড়কে চলছে বলে দাবি অটো চালকদের। গরিব মানুষ দেখে চালাই, পেটের দায়ে ঈদের জন্যই চালাইতেছি, এছাড়া চালাই না। ভিতরে ওরকম ইনকাম হয় না, বর্তমানে ওরকম ইনকাম নাই। সিএনজি অটোর কারণে মহাসড়কে লেগেই থাকে যানজট, জনদুর্ভোগ চরমে। তাই মহাসড়ক থেকে এসব অবৈধ বাহন সরাতে কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষও। আমরা চাই অবিলম্বে মহাসড়ক থেকে অটো প্রতারিত করা। সব দিক দিয়ে ক্ষতি, কিন্তু এটারে নিয়ন্ত্রণ করে দেওয়াটাই সবচেয়ে ভালো। এখানে তো স্কুল, এখানে তো বাচ্চা কাচ্চা রাস্তা পার হচ্ছে, তাদের অনেক সমস্যা হচ্ছে। জনবল সংকটের মধ্যেও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান জিএমপির এই কর্মকর্তা। হাইওয়েটা যদি আপনার লম্বায় কত 25 কিলো, আপনার কতগুলি পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে আমার যদি অটোরিকশা বন্ধ করতে আমার একটা করে লোক দিতে হবে। আমার তো এই জনবল নেই। যখনই আসে আমরা তখনই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অবিলম্বে মহাসড়ক ও শহর এলাকার রাস্তাঘাট থেকে অবৈধ ব্যাটারি রিকশা তুলে দেওয়ার কার্যকর পদক্ষেপ চান সড়ক ব্যবহারকারীরা। এসএটিভি নিউজ ডেস্ক।